পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এর বড় ধরনের সংঘর্ষের খবর মিলেছে। পাকিস্তান সরকার দাবি করছে অভিযানে 145 সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে দেশটি এও দাবি করছে এই সহিংসতায় ভারতের গোয়েন্দা সংস্থার মদদ আছে। কিন্তু কি ঘটছে পাকিস্তানের বেলুচিস্তানে এবং কারা এই বেলুচিস্তান লিবারেশন আর্মি, জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। ঘটনার শুরু জানুয়ারির শেষ দিকে। পাকিস্তানের বেলুচিস্তানের 12টি স্থানে সমন্বিত হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন অন্তত 10 জন। ঠিক এর পরপরই পাল্টা হামলা শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কুয়েটার মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি জানান, 40 ঘন্টার অভিযানে অন্তত 145 জন হামলাকারী নিহত হয়েছেন। We managed to kill 145 terrorists in 40 hours. This is the highest number since Pakistan is facing this war on terror. পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, সরকার বেলুচিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোকে ফিতনা আল হিন্দুস্তান নাম দিয়েছে। ইসলামাবাদ আবার দাবি করছে দেশটিকে অস্থিতিশীল করতে এই গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে ভারত। ভারত এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং একে ভিত্তিহীন বলে উড়িয়েও দিয়েছে। এদিকে কুয়েটার মুখ্যমন্ত্রী আরও বলছেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি বন্দুকের জোরে তাদের মতাদর্শ চাপিয়ে দিতে চায় এবং বেলুচ জনগণকে এক অর্থহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারা। তাই প্রশ্ন আসছে, এই বেলুচিস্তান লিবারেশন আর্মি কারা? সে উত্তর জানতে একটু আমাদের ফিরে যেতে হবে একটু পেছনে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ বেলুচিস্তান, যার উত্তরে আফগানিস্তান আর পশ্চিমে ইরানের সীমানা। এই বিরাট অঞ্চল জুড়ে থাকা বেলুচিস্তানের স্বাধীনতা চায় বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। 2000-এর দশকের শুরুতে আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি, কিন্তু তাদের আদর্শিক শেকড় পাওয়া যায় বেলুচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ এর মাঝে। 1970-এর দশকে বিএলএফ ছিল অন্যতম বৃহৎ এক বেলুচ সশস্ত্র সংগঠন। বিএলএফ স্বাধীন বেলুচিস্তান এবং জাতীয় কমিউনিজমের পক্ষে ছিল। বিএলএফ এর মতোই বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চায় না। তারা চায় পাকিস্তানের বাইরে সম্পূর্ণ স্বাধীন এক বেলুচিস্তান। বিএলএ ও তাদের সমর্থকদের অভিযোগ, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীতে বেলুচিদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নেই। তারা মনে করে পাকিস্তান সরকার বেলুচিস্তানের কয়লা, সোনা, গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং স্থানীয় বেলুচ জনগণ তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 2006 সালে বেলুচ নেতা নওয়াব আকবর বুকতি সামরিক হামলায় নিহত হলে এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে এবং ক্রমেই আরও সংগঠিত ও সহিংস হয়ে উঠতে থাকে বিএলএ। পাকিস্তান সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং শুরু করে ধারাবাহিক এক সামরিক অভিযান। সামরিক অভিযান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে। পাকিস্তান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে এসব অভিযানে হাজার হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। কিন্তু পাকিস্তানি সরকার এসব অভিযোগ এখনও পর্যন্ত অস্বীকার করে আসছে। ফিরে আসা যাক চলমান উত্তেজনায়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানের পর বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর খাজা আসিফের। তার দাবি, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানে এখন ক্লিয়ারেন্স অভিযান চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সরাসরি সহিংসতার জন্য তিনি ভারতকে দায়ী করছেন। বলে রাখা দরকার, এখানে বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর উপকূলীয় এলাকা দিয়ে ভারত মহাসাগর ব্যবহার করা যায়, যেটা বাণিজ্যের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটা পথ। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বেলুচিস্তানে বিপুল বিনিয়োগ করেছে, বিশেষ করে গভীর সমুদ্র বন্দর গদারে। রাষ্ট্রবিজ্ঞানী সীমা খানের মতে, ভারত বিএলএর অন্যতম প্রধান অর্থদাতা। তার বই বেলুচিস্তান অ্যান্ড দ্য মেলাঞ্জ অফ ভায়োলেন্সে তিনি লিখেছেন, ভারত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দেয়, অর্থ যোগায়, প্রশিক্ষণ দেয় এবং আশ্রয় দেয়। চীনা প্রকল্পগুলো বাধাগ্রস্ত করতে বেলুচিস্তানকে অস্থির রাখাটাই আসলে ভারতের প্রধান লক্ষ্য। এবং রাজনৈতিক বিশ্লেষক নাজাম শেঠির মতে, আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বকে বিএলএ এখন নিজের পক্ষে ব্যবহার করছে। কিন্তু আফগানিস্তানে আবার গৃহযুদ্ধ শুরু হলে পরিস্থিতি তাদের জন্য বিপজ্জনক হতে পারে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।